স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। সারা দেশে ত্যাগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে চাঁদপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই ঈদুল আজহা পালিত হচ্ছে। এখানে সকাল 7টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দ্রব্যমূল্য কমাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার, জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের কাটলি দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে এ কথা জানান তিনি। বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি সঠিক জায়গা নিতে সরকার কাজ করছেন। আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। বাজেটে শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলেই হবে না, অর্থনীতির সুফল যাতে সাধারণ মানুষ পায় সেই ব্যবস্থা করতে হবে বলেন অর্থমন্ত্রী। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ। 6 ঘন্টার মধ্যে শতভাগ বর্জ্য পরিষ্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। জানান, কোরবানির দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ের মধ্যেই সরানো হবে সকল বর্জ্য। সাথে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3200 পরিচ্ছন্নতা কর্মী, হাতে সময় আছে মাত্র 6 ঘন্টা। এর মধ্যেই নগরের অলিগলি থেকে পরিষ্কার করতে হবে কোরবানি বর্জ্য। এই নির্দেশনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। ঈদের সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। জানান, রাত 8টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব। যেসব পয়েন্টে ময়লা জমা ছিল সেগুলো আমরা ক্লিন করিয়েছি এদের মাধ্যমে, এবং আমরা জানেন আমাদের পরিচ্ছন্ন কর্মীরা অত্যন্ত অ্যাক্টিভ, বুস্টেড আপ। এইদিকে দ্রুত বর্জ্য অপসারণে সন্তোষ প্রকাশ করেছে নগরবাসী। তবে কোরবানির পশুর চামড়া নিয়ে বিভাগে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ছোট গরুর চামড়া অনেক আড়তদার নিচ্ছেন না, আর বড় গরুর চামড়ারও মিলছে না প্রত্যাশিত দাম। কতগুলো ছোট চামড়া এগুলোতে নিচ্ছে না, বড় যেগুলো হেভি চামড়া ওগুলো বলতেছে 100 টাকা 120 টাকা এরকম বলতেছে। চামড়া কয়েক বছর, আজকে 4-5 বছর কোনো রেট নেই, আর বছর ফেলা দিছে অনেকে চামড়া। বিকেল বেলা লাগবে না, বিকেলের আগে আগে বর্জ্য ব্যবস্থা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টিম কাজ করতেছে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, অবশ্যই এই আজকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এইদিকে চামড়া আড়তদারদের দাবি, বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে চামড়া সংগ্রহ করছেন তারা। এই যেভাবে কিনে আমরা সেইভাবে কাঁচা চামড়া কিনবো, যেন আমরা লোকসান না হয়, মৌসুমি ব্যবসায়ী লোকসান না হয়। ওই মাজারের গরু যেগুলা এগুলো 400 টাকা 500 টাকা কিনতেছি, আর ছোটগুলো আমরা কিনতেছি না। চামড়া সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের দাবি সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, জানাবেন যে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন চলছে সেখানে? ধন্যবাদ তমা আপনাকে। যেখানে পশুর জবাই হয়েছে সেই জায়গাগুলো থেকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বর্জ্য অপসারণ শুরু করছে সিটি কর্পোরেশনের 3200 পরিচ্ছন্ন কর্মী। দেখতে পাচ্ছেন অলি গলি থেকে কিন্তু তারা এখানে যে ডাম্পিং স্টেশন করা হয়েছে, তো এখানে আনা হচ্ছে। এখান থেকে আবার বড় ডিপো যেখানে রাখা হয়েছে ময়লার, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলে বলা যায় চট্টগ্রামের রাস্তাঘাট কোনো জায়গায় বর্জ্য এখন পুরোপুরি কিন্তু আসলে অপসারণ না হলেও বেশিরভাগ বর্জ্য অপসারণ হয়েছে। যেহেতু চট্টগ্রামে বিকালের দিকেও কোরবানি হয়, তো তার কারণে যে কোরবানি হচ্ছে সেই কোরবানির পশুর বর্জ্য কিন্তু তারা দ্রুত কিন্তু সরিয়ে নিয়ে আসা হচ্ছে, আবার এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মেয়রের যে একটা ঘোষণা, রাত 8টার মধ্যে, বলতে যে 6 ঘন্টার মধ্যেই কিন্তু এই বর্জ্য অপসারণ হবে এমন দাবি করছেন, এমন ঘোষণা কিন্তু মেয়রের ছিলেন। তো সিটি কর্পোরেশন বলছে এই পর্যন্ত 90%
বর্জ্য কিন্তু অপসারণ হয়ে গেছে। 10% বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন একের পর এক করে গাড়ি করে গলি থেকে যে বর্জ্যগুলো আছে কোরবানি পশুর, সেই বর্জ্যগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে। এখান থেকে আবার বড় ডিপো যেখানে রয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে। সব মিলে বলা যায় পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা বলছেন যে 3200 যে পরিচ্ছন্ন কর্মী সকাল থেকে তারা যেভাবে কাজ করছেন এখনো পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আগামীকালও কিন্তু কোরবানি পশু জবাই হবে, এর পরের দিনেও কোরবানি পশু জবাই হয় চট্টগ্রামে, ওই সময় কিন্তু বর্জ্য অপসারণ হবে এমন কথা বলছেন মেয়র। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। ঈদের দীর্ঘ ছুটিতেও কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলছে না পর্যটকদের কাঙ্ক্ষিত ভিড়। এ নিয়ে সৈকত পাড় থেকে জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। ছুটি মানে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে ভরপুর, কিন্তু এবার ঈদে তার চিত্র সম্পূর্ণ উল্টো। ঠিক কবে কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের দিনে এমন পর্যটক খরা ছিল তা বলা বাহুল্য, কিন্তু আজকে সৈকতে এসে আমরা যে পরিস্থিতি দেখেছি, একেবারে সকাল থেকে এ পর্যন্ত পর্যটকের উপস্থিতি বেশ কম, এবং এখানে যে কিছু দর্শনার্থীদের আমরা দেখা মিলেছে তাদের অনেকে আসলে কক্সবাজারের স্থানীয় জেলার বিভিন্ন জায়গা থেকে ঈদের দিন উপলক্ষে তারা ঘুরতে এসছেন। পর্যটকদের যে আনাগোনা ঈদের দিন থেকে অন্যান্য বছর থাকে, এবার ঈদে আসলে তেমন পদচারণ আমরা লক্ষ্য করিনি। কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন, পর্যটন সংশ্লিষ্টরাও বলছেন যে এইবার ঈদে আসলে অন্যান্য বছরের তুলনায় হোটেল মোটেলে বুকিংও হয়েছে বেশ কম। তবে পর্যটক সমাগম কম থাকায় এখানে বড় বড় ব্যবসায়ীদের, হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাঝেও বেশ হতাশা বিরাজ করছে। কিন্তু ঈদের এই ছুটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। সৈকতের কলাতলী, লাবণী এবং সুগন্ধা সহ সৈকতের আরও যে কটি পয়েন্ট রয়েছে, বিশেষ করে ইনানি, হিমছড়ি সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী বান্দরবান। জেলার হোটেল মোটেল রিসোর্টগুলোকে নতুন রূপে সাজাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। পাহাড়ের পরিস্থিতি শান্ত থাকায় এবার ঈদুল আজহার টানা ছুটিতে আশানুরূপ পর্যটক সমাগম ঘটবে বলে আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। পাহাড়, নদী আর ঝর্ণার অপার সৌন্দর্যে ঘেরা লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পাহাড়ি কন্যা বান্দরবানে। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়িতে ঘুরে বেড়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বান্দরবানের সব দর্শনীয় স্থান। টানা বন্ধ আর পাহাড়ের পরিস্থিতি শান্ত থাকায় এবার ঈদুল আজহায় অগণিত পর্যটকের সমাগম হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ভ্রমণ পিপাসুদের বরণ করতে প্রস্তুত তারা। এই মুহূর্তে হচ্ছে আমাদের পাহাড়ের অবস্থা এবং সার্বিক যে পরিস্থিতি সবই ভালো আছে। 60% বুকিং ইনশাআল্লাহ নিয়ে নিছি। যেটুকু পর্যন্ত আমাদের সাধ্যমতো গোছাতে আমরা দেখছি পর্যটকরা কিন্তু আসলে আমরা বরণ করব। আমরা আশা করতেছি ভালো একটা সেল হবে এই ঈদ উপলক্ষে। পর্যটকদের নিরাপত্তায় পদক্ষেপ নেবে পুলিশ, জানান এই কর্মকর্তা। বান্দরবানের প্রায় 20,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠবে পর্যটন নগরী বান্দরবান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।